অলরেডি গুপ্ত নবরাত্রি শুরু হয়ে গেছে। গুপ্ত নবরাত্রিতে বেসিক্যালি দু রকম ভাবে সাধনা করা যায়। ফার্স্ট হচ্ছে অনেকে যেটা করে সেটা হচ্ছে দশ মহাবিদ্যার সাধনা করে। অনেকে কি করে মায়ের 9টা রূপ যেটা নবরাত্রিতে আমরা পালন করে থাকি সেই রূপটার মানে পুজো করে। সো ডিপেন্ড করে এটা সাধক টু সাধক যে সে কোন কোন পুজোটা কোন সাধনাটা করতে চায়, বা যে ব্যক্তির ওপরে, শুধু সাধক কেন আমরা গৃহস্থরাও এই পুজো করতে পারি, সেটা ডিপেন্ড করে যে সে কি চাইছে। নবরাত্রিতে, এই গুপ্ত নবরাত্রিতে দুটো জিনিস করা যায়। দশ মহাবিদ্যার পুজো করা যায়, ঠিক আছে। দশ মহাবিদ্যা বলতে কালী, তারা, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। সো মায়ের 10টা রূপের, দশ মহাবিদ্যার এই 10টা রূপের পুজো করা যায়। আবার অনেকে যেটা করে, যেটা আমি করি বেসিক্যালি, এবং প্রত্যেক বছর আমি সেটা বলে থাকি, সেটা হচ্ছে আমি কিন্তু মায়ের এই 9টা রূপকেই স্মরণ করি। মায়ের এই 9টা রূপের কথা যেটা প্রত্যেক বছর আমাদের, যেটা সেপ্টেম্বর অক্টোবরে যে দুর্গা পুজোটা হয় সেই সময় যেটা আমি পালন করি, আমি এখনও সেটাই করি। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, পুষ্পান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই প্যাটার্নই ফলো করি। মায়ের এই নবরাত্রির মায়ের 9টা রূপের পালন করি। সো অনেকে আছে যারা বিশেষ করে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, যারা প্রচণ্ড পরিমাণে সাধনাতে মন দেয়, যারা কি বলবো মায়ের ব্লেসিংস পেতে চায়, বিশেষ করে মায়ের এই যে দশ মহাবিদ্যার যে রূপ, অনেকে যেমন আমি দেখেছি ভৈরবী সাধনা করতে, অনেককে আমি দেখেছি ভুবনেশ্বরী সাধনা করতে। তো তাদের ফোকাস থাকে যে আমার এই 9টা দিনের মধ্যে অ্যাট এনি কস্ট আমাকে মায়ের ব্লেসিংস পেতে হবে, মায়ের এই রূপের ব্লেসিংস পেতে হবে, মায়ের এই রূপের সাধনা করে সেই সাধনাকে সিদ্ধ করতে হবে। তো সেটা আলাদা জিনিস, দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট স্টোরি। আমি আমাদের কথা বলতে পারি। আমি তো মানে এটা এক্সপেক্ট করবো যে লাইভটা যাদের কাছে যাচ্ছে তারা ওই রকমভাবে মায়ের দশ মহাবিদ্যার বিরাট কোনো সাধনা করছে না। তারা নর্মালি যে মায়ের নবরাত্রির রূপ, সেই রূপটারই পুজো করবে, এবং তার সাথে সাথে ডেফিনেটলি কিছু গুপ্ত রিমেডি, কিছু গুপ্ত রিচুয়ালস করবে, যাতে করে তারা তাদের লাইফটাকে বেটার করতে পারে। কিছু গুপ্ত সাধনার কথা আমি তাদেরকে বলবো। সো সেই জন্য আমি দশ মহাবিদ্যার ওপরে ফোকাস করছি না, আমি ফোকাস করছি যেটার ওপরে, দ্যাট ইজ মায়ের নবরাত্রির যে 9টা রূপ তার ওপরে, ঠিক আছে। আমি একটা রিভিউ দিতে চাই। আমার ছেলে তোমার রিমেডি করে ওর ক্লাসে ফার্স্ট হয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স। হ্যালো মৌমিতা, ডিভাইন ব্লেসিংস। সন্তান সুস্থ থাক, ভালো থাক, পড়াশোনা ভালো করুক, এটা সব মা বাবারই ইচ্ছা থাকে। সেটাও যেমন দরকার পড়াশোনা, তেমন সুস্থ থাক সেটাও দরকার, তেমন একটা ভালো মানুষ হোক সেটাও দরকার। তো ডেফিনেটলি খুব ভালো এটা, ঠিক আছে, যে ভালো রেজাল্ট করছে, আরও ভালো রেজাল্ট করুক, ঠিক আছে। আচ্ছা, সো এইটা এবারে গেল একটা ব্যাপারটা যেটা বললাম, যে আমার যেটা আজকে লাইভ থাকবে সেখানে ফোকাস থাকবে নবরাত্রির যে 9টা রূপ মায়ের, ঠিক আছে, এই 9টা রূপের ওপরে। এইটুকু ক্লিয়ার? প্লিজ একটুখানি জানাও, প্লিজ এইটুকু জানাও যে এইটুকু ক্লিয়ার কিনা, সো দ্যাট আই ক্যান প্রসিড। না বিজয়, আমি মেসেজ দেখিনি। আমার এমন অবস্থা, মানে আমি আর কি বলবো, ছাড়ো। বারংবার নিজেকে ব্যস্ত বলতে এটা খুব বাজে সাউন্ড করে। আমি তো বিকে শিবানীকে খুব মানি। শিবানীদি বারবার বলে নিজেকে কখনো বিজি বলবে না, দ্যাটস আ রং স্টেটমেন্ট, দ্যাটস আ রং ভাইব্রেশন। বাট সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমি মানে লাঞ্চ করি এখন 4টে, 3:30, 4টে, এরকম পরিস্থিতি। হিউজ হিউজ প্রেশার, পার ডে 150-200 করে ডিসপ্যাচ হচ্ছে পার ডে, কাজ চলছে, কোন দিন সাধনা, কোন দিন পুজো, কোন দিন রিচুয়ালস, কনসালটেন্সি, এমার্জেন্সি কনসালটেন্সি, ইটস লাইক মেস। সো আমি বাড়িতে আজকেই বলছিলাম যে আই নিড সাম ডেজ অফ, মানে আমার 2-4 দিন বোধহয় অফ নিতে হবে, এরকম আমার বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, চলো, কবে স্টার্ট হচ্ছে গো? নবরাত্রি স্টার্ট হয়ে গেছে হৈমন্তী। তোমাকে দেখতে পাচ্ছি না কেন লাইভে? আমি অডিও লাইভ করছি তাই, ঠিক আছে। কালকে পুজো কেমন হলো? খুব ভালো হয়েছে। হ্যালো পিঙ্কি, আমি ভালো আছি, ক্লিয়ার, ঠিক আছে, চলো। সো এবারে বক্তব্য যেটা, সেটা হলো যে আমাদের নবরাত্রি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমি অলরেডি কালকে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম যে হোয়াট উই শুড ডু, হোয়াট উই শুড নট ডু, যেটা আমি প্রত্যেকবার বলি, ঠিক আছে।
সেটাই আরেকবার রিপিট করছি, আমি জানি শুনতে বড্ড তিতিবিরক্তি লাগবে, দিদি রোজই একই কথা বলে মানে যখনই নবরাত্রির টাইম আসে, বাট স্টিল আগেন আই হ্যাভ টু রিপিট বিকজ প্রচুর জন থাকে যারা নতুন জয়েন করে, যাদের কাছে হয়তো নতুন লাইভটা পৌঁছবে, তাদের জন্য জাস্ট একটু কুইক রিক্যাপ করে দিচ্ছি, করে দিয়ে দেন আমি একটু ফার্দার লাইভটাকে টানছি। সো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই 9টা দিনে আমরা আমাদের মধ্যে প্রথম তো সকাল সকাল উঠবো এভরিডে। এই 9টা দিন আমরা আপ টু 7th অব্দি একটু ফার্স্ট মর্নিংয়ে উঠবো, এটা হলো ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে আমরা প্রত্যেক দিন এই 9টা দিন স্নান করব। অনেকে থাকে অসুস্থতার জন্য, কোনো সমস্যার জন্য স্নান করতে পারে না, দ্যাটস ওকে, বডিকে ওয়ার্ম ওয়াটার দিয়ে স্পঞ্জ করব, হয়ে গেল। থার্ড জিনিস কি, থার্ড জিনিস হচ্ছে এই 9টা দিন আমরা শুদ্ধতা মেনটেন করব, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, প্রত্যেকটা অ্যাসপেক্টে শুদ্ধতা মেনটেন করবো। নাও ফিজিক্যালি তো স্নান করে শুদ্ধতা হয়ে যাবে, মেন্টালি ইমোশনালি কি করে শুদ্ধতা আসবে, কারণ নিয়ে খারাপ কথা বলবো না, কোনো খারাপ কাজ করব না, পিওরিটি মেনটেন করে চলবো, ভালো ভাবতে না পারি খারাপ ভাববো না, ঠিক আছে। সো এটা হলো একটা। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস সেটা হলো যে যখনই এই ধরনের এই পুরো এই ফেজটাতে আমরা যাব, মানে আপ টু 6th অবধি, আমি সরি আপ টু 7th অবধি আমি বলছি, আপ টু 7th অবধি আরেকটা জিনিস আমরা মেনটেন করে চলবো, ঠিক আছে। দ্যাট ইজ কি, এই আপ টু 7th অবধি আমরা প্রত্যেক দিন বাড়িতে প্রদীপ জ্বালবো, ঠিক আছে। প্রত্যেক দিন আমরা 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার টাইম নেব, সো দ্যাট উই ক্যান হিল আওয়ার সেলফ, সো দ্যাট উই ক্যান লাইক, হয় না, দেখো আজকে যেমন আমি কি বলছি, আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত মানে আমার কাছে হয়তো 1 মিনিটও টাইম থাকেনি যখন আমি বসেছি না, এইরকম রাশি আমি কি করে টানবো? তাহলে আমাকে কি করতে হবে, এই লাইভটা শেষ হওয়ার পরে আমার যে অফিসের কাজগুলো রয়েছে টুকিটাকি, সেগুলোকে আমি কমপ্লিট করব, দেন আমি বসবো আমার সাধনাতে। দ্যাটস দ্য টাইম যখন হাফ অ্যান আওয়ার আমি মেন্টালি ইমোশনালি শুদ্ধতা মেনটেন করব, করে স্পিরিচুয়ালি নিজেকে ক্লিন করব, একটু টাইম নেব, মাথা ঠান্ডা করব, ব্রিদ ইন ব্রিদ আউট প্র্যাকটিস করব, ভগবানের সঙ্গে নিজেকে কানেক্ট করব, দেন আমি সাধনাতে প্রসিড করব। সো পুজো করছো বাড়িতে, বড় করে পুজো করো না করো নো ম্যাটার, হাফ অ্যান আওয়ার নিজেকে সময় দেওয়া, নিজেকে কাম ডাউন করা, ব্রিদ ইন ব্রিদ আউট, এই পুরো জোনটাতে থাকা, মেডিটেট করা, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। ভেজ এই সময়ে খাওয়া উচিত। এবারে দেখো ভেজের ব্যাপারটা আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম তোমরা যারা দেখছো তারা বাঙালিদের কাছে মানে ননভেজ না খাওয়াটা মানে এটা একটা অভ্যাসবশতই মানুষ ননভেজটা খায়, ঠিক আছে, অভ্যাস বলো, ভালো লাগা বলো, প্রথম থেকে তো আমরা এই কালচারেই বড় হয়েছি। আমি নিজেও ননভেজ খেতাম, আমি তো জন্ম থেকে ভেজ খাচ্ছি না, সো আমি নিজেও ননভেজ খেতাম। তো আজকে দাঁড়িয়ে আমি ননভেজ খাই না, কিন্তু আমার বাড়িতে তো ননভেজ হয়, কিন্তু এই 9টা দিন আমি বাড়িতে ননভেজ অ্যালাউ করবো না, এই 9টা দিন নয়, ঠিক আছে। বাকি দিনগুলোতে যারা মেম্বার রয়েছে তারা খাচ্ছে বা তোমরা খাচ্ছ, চলবে। সো এইটা অ্যালকোহল ইনটেক এই 9টা দিনের মধ্যে না, কোনোভাবেই অ্যালকোহল একদমই নেওয়া যাবে না, ঠিক আছে। সো এই জিনিসটা মেনটেন করবো, বাস এতটুকু। আর কি, বাড়ি প্রত্যেক দিন সল্ট ওয়াটার দিয়ে মোছা, বাড়িতে ফ্রেগনেন্স ভালো রাখা, মা আসছেন, অতিথি আসলে আমরা কিভাবে যত্ন করি, সেখানে অতিথি কি বড় বড় সর্বশ্রেষ্ঠ অতিথি আসছেন, বাড়ি শুদ্ধ থাকবে, বেডশিট চেঞ্জ হবে, রুম ক্লিন হবে, দরজা জানলা খোলা হবে টাইম টু টাইম, সো দ্যাট লাইট এয়ার কিছুটা পাস করতে পারে, ভালো করে রুম ফ্রেশনার দেব, তারপরে হচ্ছে তোমার বাড়িতে একটুখানি ফ্রেশ ভালো মালা কিনে এনে বাড়ির দরজার সামনে আমরা ডেকোরেট করব, কেন কি সেটা সুন্দর লাগবে। আমরা বিয়ে বাড়ি হলে, অনুষ্ঠান বাড়ি হলে কি করি, সুন্দর করে সাজাই, সেম রাইট, সেটা মা আসছেন, মা এই 9টা দিন থাকবেন, তাকে ওয়েলকাম জানাবো আমাদের বাড়িতে, সেটার জন্য বাড়িটার এনার্জি, বাড়ির ভাইব্রেশন যেন সেটা হয়। ভালো সুগন্ধি ধূপ, ভালো করে টাইম টু টাইম কর্পূর জ্বালানো, দেশি ঘিতে ডিপ করে একদম সুন্দর করে গোটা বাড়িতে ধোঁয়া দেওয়া, তার সঙ্গে হচ্ছে স্মাজিং করা, ঠিক আছে, এই জিনিসগুলো পুরোটা করব, ঠিক আছে। সো এই জিনিসগুলো যখন আমরা করব, বাড়ির একটা এনভায়রনমেন্ট তৈরি হবে।
এই তো গেল বেসিক জিনিস, এবারে আসবো অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ প্রতীতি স্টার দেওয়ার জন্য। দিদি আমার রিভিউটা একটু পড়ো প্লিজ। উষা তুমি একবার রিভিউটা লিখো, আমি দেখিনি তুমি কি লিখেছো, ঠিক আছে? আমি অনেকেরই হয়তো কমেন্ট স্কিপ করছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, এবারে এই যে 9টা দিন মাকে স্মরণ করব, প্রথম জিনিস যেটা আমরা মেনটেন করব সেটা হচ্ছে যে ভগবান গণেশজিকে স্মরণ করব, তারপরে ভগবান শিব শম্ভুকে স্মরণ করব, তারপরে কি করব, মা দুর্গাকে স্মরণ করব। মা দুর্গাকে স্মরণ করে ওনার জন্য ফুল বা প্রসাদ রাখবো, ঠিক আছে? সো প্রথম জিনিস যেটা প্রত্যেকবারে মানে এই যে দুর্গা পুজোটা আমাদের অক্টোবরে যেটা গেল, ওটাতে আমি বলেছিলাম ঘট স্থাপন করতে। এবারে আমি ঘট স্থাপন করতে বারণ করেছি, কালকে যারা অডিওটা শুনবে তারা শুনে থাকবে। বারণ করেছি মানে যদি করতে চাও করতে পারো, আমি বলেছি করো না, কারণ হচ্ছে এত কিছু মেনটেন করতে হয়, সেটা করতে পারবে না। গুপ্ত নবরাত্রিতে না অনেক জিনিস মেনটেনটা করতে বেশি হয়, সেই জন্য দরকার নেই। তার থেকে আমরা কি করব, আমরা প্রত্যেক দিনের ভাইব্রেশন অনুযায়ী ড্রেস পরা, প্রত্যেক দিনের ভাইব্রেশন অনুযায়ী সেই দেবীকে স্মরণ করা, এবং তার সঙ্গে সঙ্গে ছোট 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 কয়েকটা রিমেডি কন্টিনিউ করতে থাকা, এই জিনিসটা আমাদের খুব হেল্প করবে। সো প্রথম জিনিস, প্রথম মন্ত্র, যে মন্ত্রটা আমরা ভালো করে এই সময় চ্যান্ট করতে পারি, সেই মন্ত্র হচ্ছে ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। সো ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। না এই মন্ত্রটা তোমরা অনেক শুনে থাকবে, ভীষণ কমন একটা মন্ত্র, বাট আজকে আমি যেটা বলবো সেটা হয়তো তোমাদের কাছে কমন নয়। সেটা হচ্ছে মন্ত্রটাকে যদি ভাঙা হয়, মন্ত্রটা 10 মন্ত্র, 5 মন্ত্র হয়, 9 মন্ত্র হয়, বা মানে 9টা অক্ষর মন্ত্র হয়, সেরকম 10টা অক্ষরের মন্ত্র হচ্ছে এই মন্ত্রটা, ঠিক আছে? ওংটাকে সরিয়ে দিলে আমরা যদি প্লেন চ্যান্ট করি ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, তাহলে 9টা অক্ষরের মন্ত্র হয়। এই 9টা অক্ষর 9টা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, 1 নাম্বার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মায়ের 9টা রূপকেও এটা রিপ্রেজেন্ট করে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা এই মন্ত্রটা থ্রু আউট এই পুরো টাইমটাতে চ্যান্ট করতে থাকবো, কারণ এটাতে যেটা বললাম যে আমরা এটা যদি চ্যান্ট করি, আমাদের 9টা প্ল্যানেটকে আমরা এটার মধ্য দিয়ে পাওয়ার দিতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মায়ের 9টা রূপ, মানে ব্রহ্মচারিণী, শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, প্রত্যেক রূপের আমরা ব্লেসিংস পেতে পারি, বিকজ দিস মন্ত্র ইজ কানেক্টেড উইথ দ্যাট 9 রূপ। এবং তার সাথে সাথে এটা কিন্তু মা সরস্বতী, মা কালী, মা চামুন্ডা, এই 3 দেবীর ব্লেসিংস পেতে হেল্প করে। এদিকে শিবশম্ভু, নারায়ণ এবং ব্রহ্মা 3 জনের ব্লেসিংস পেতেও হেল্প করে। সো দিস মন্ত্র ইজ ম্যাজিক্যাল। এবার এটাকে ভাঙবো, ভেঙে আমি বলছি কিভাবে এটা আসছে। আমি তোমার থেকে কনসালটেশন নিয়েছিলাম ফাইন্যান্সের জন্য, রিমেডিস করে অনেক ভালো আছে আগের থেকে দিদি, অনেক ভালোবাসা, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ উষা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের রিভিউটা আমার কাছে বিশ্বাস করো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি জানি না আমি বলছি তোমরা কতটা থেকে মিন করবে, বিকজ মানে সারাটা দিন যে কাজ করি না, এটা হচ্ছে তার অক্সিজেন। যখন হোয়াটসঅ্যাপ খুলে কিছু দেখি যে দিদি ভালো হয়েছে, কালকে রাত্রে যেমন আমাকে একজন একদম সুন্দর করে ছবি পাঠিয়েছে, সেপ্টেম্বরে কনসালটেশন নিয়েছে, আমি রিভিউটা পোস্ট করব। প্রেগনেন্সি এসেছে, প্রেগনেন্সির একদম ছবি তুলে ওই কিটের পাঠিয়েছে, কি ভালো লাগলো। রাতে অত স্ট্রেস নিয়ে যখন, মানে স্ট্রেস তো বটে, এই 2-3 দিন খুব স্ট্রেস যাচ্ছে, তো যখন পুজো রিচুয়ালস এত কিছু পরে মানে ঘুমাতে যাচ্ছি, এত স্ট্রেস, বডি পুরো টায়ার্ড, ওই একটা রিভিউ আমার রাতের ঘুমটাকে শান্তি করে দিল, যে যাক যেটার জন্য খাটছি সেটা ভুল খাটছি না, ঠিক আছে, মানে সেটা ঠিকঠাক খাটছি। আমি মন্ত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও, যারা জিজ্ঞেস করছো আমি তাদের বলছি আমি মন্ত্রটা লিখে দিচ্ছি। খুব কমন মন্ত্র না, এটাকে আমি ভেঙে বলছি এটা হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? এই দিক থেকে হলে বোধহয় তোমাদের সুবিধা হবে।
ওকে, সো এই হলো ব্যাপার। আচ্ছা, এবারে এই যে ওং মন্ত্রটা, ওটা অ্যাড করলে দশম অক্ষর হচ্ছে, ওটা বাদ দিলে নবম অক্ষর হচ্ছে। নাও ওং হচ্ছে এমন একটা জিনিস যেটা পূর্ণতাকে বোঝায় বা পুরো সৃষ্টিকে বোঝায়, দ্য হোল কসমসকে বোঝায়, দ্য হোল ইউনিভার্সকে বোঝায়। ওং ইজ কমপ্লিশন, যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিশক্তির পাওয়ার রয়েছে, তো সেটা। সো এটা হলো ওং। নেক্সট কি? ওয়িং। ওয়িং হচ্ছে, সরি ওয়িং না, এং, ঠিক আছে। এটা হচ্ছে সরস্বতীর, মা সরস্বতীর এটা হচ্ছে মন্ত্র, ঠিক আছে। পুরোটা আসছে না, আমি বলে দিয়েছি, বহুবার মুখে বলছি এবং কনস্ট্যান্ট বলছিও, একটু ধৈর্য থাকলে নিশ্চয়ই শুনতে পাবে। দাঁড়াও আমি একটু জল খাই। আচ্ছা, দেখা গেল না, আর একবার দেখাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কেউ একটা ইংলিশে বলছিলে, ইংলিশটাতেও লিখে নিয়ে দেখাচ্ছি। আমি ভাবলাম এই মন্ত্রটা সবাই জানে কম বেশি। আগে লিখে নি, আমি তো লিখে বসিনি, মানে তোমাদের জন্য লিখে বসিনি। ওকে, পুরোটা দেখাও, পুরোটা দেখাও। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবারে এটা পরে ভিডিওতে রিওয়াইন্ড করে নিও, রিওয়াইন্ড করে দেখে নিও। চল, সো এই মন্ত্রটার এবার ওং তো বললাম, এবার এং হচ্ছে মা সরস্বতী, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম প্ল্যানেট সান। রিং হচ্ছে, আচ্ছা এখানে এইংটার আবার তিনটে ব্যাপার আছে। এইং হচ্ছে সরস্বতী, মা সরস্বতীর ব্লেসিংস পাওয়া যায়। প্ল্যানেটের মধ্যে সূর্যদেবের ব্লেসিংস পাওয়া যায়। আর নবদুর্গার মায়ের যে নবরূপ, সেই 9টা রূপের মধ্যে শৈলপুত্রীর মাতা শৈলপুত্রীর ব্লেসিংস পাওয়া যায়। ওকে, হয়ে গেল একটা। নেক্সট হচ্ছে রিং। রিং হচ্ছে চন্দ্রদেব প্ল্যানেটে, মা লক্ষ্মী একদিকে, রিংয়ের ব্লেসিংস। সেকেন্ড হচ্ছে চন্দ্র ঘণ্টার ব্লেসিংস পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, এইভাবে পরপর পরপর যাবে। নেক্সট হচ্ছে ক্লিং। ক্লিং হচ্ছে মা কালী, মা কালীর ব্লেসিংস পাওয়া যায়। কুষ্মান্ডার ব্লেসিংস পাওয়া যায়, ঠিক আছে। এবং এইভাবে পরপর পরপর আমরা যে প্ল্যানেটগুলোকে দেখব, সেই প্ল্যানেটসগুলোও পাবে, ঠিক আছে। সো ক্লিং একটা আছে, এদিকে চা একটা, একটা মু একটা, ঠিক আছে, ডা একটা, 29 একটা, তারপরে বি একটা, ছে একটা। এইভাবে 9টা প্ল্যানেটের ব্লেসিংস পাওয়া যায়। সান টু একদম স্যাটার্ন, ঠিক আছে। এবং তার সাথে সাথে যেটা ব্লেসিংস পাওয়া যায় সেটা হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, এইভাবে 9টা এর। এবং যদি টোটাল মন্ত্রটা দেখা হয়, সরস্বতী, মা লক্ষ্মী, কালী, তিনজনের ব্লেসিংস পাওয়া যায়। ওই যে এং রিং ক্লিং, সরস্বতী, লক্ষ্মী, কালী, অ্যাট দ্য সেম টাইম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সো এই মন্ত্রটা ভীষণ পাওয়ারফুল একটা মন্ত্র, যে মন্ত্রটার ব্যাপারে আমি যদি কথা বলি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে পুরো মন্ত্রটাকে ডেসক্রাইব করতে, তার কাজ বোঝাতে।
কিন্তু এই লাইভটা মন্ত্র স্পেশাল নয়, এই লাইভটা পুরো টোটাল প্যাকেজ, তাই আমি খুব বেশি এর মধ্যে ডিপ করছি না। শুধু এইটুকু জেনে রাখো এই মন্ত্রটা 9টা প্ল্যানেটকে হেল্প করে। ওং যখন যুক্ত হয়ে যায় তখন এটার পাওয়ারটা আরও বাড়ে, এর ভাইব্রেশন আরও বাড়ে। এবং যখন আমরা এই 9টা দিনে চ্যান্ট করব, কিছু না, তুমি সারাদিন বাড়িতে বসে আছো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জাস্ট চ্যান্ট দিস মন্ত্রা, তাতেও দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। না এবার আর কি করা যেতে পারে? বাড়িতে দুর্গা সপ্তশতীর পাঠ করা বা শোনা এই সময় ভীষণ ভালো হয়। যদি তুমি দুর্গা সপ্তশতী পাঠ করতে না পারো, যেটা আমরা কম বেশি সবাই পারি না, আমি নিজেও পারি না খুব একটা, তো সেক্ষেত্রে ইউটিউব থেকে দুর্গা সপ্তশতী শোনা যেতে পারে। নেক্সট কি করা যেতে পারে? দুর্গা চালিসার পাঠ করা যেতে পারে এই 9টা দিন, বা দুর্গা চালিসা শোনা যেতে পারে। শ্রবণেও কিন্তু সেম রেজাল্ট পাওয়া যায়। এই যে শনিবারটা আসছে, যখনই নবরাত্রি চলে, নবরাত্রিতে যখনই শনিবার আর মঙ্গলবার আসে, সেই দিনগুলোর পাওয়ার কিন্তু বেড়ে যায়। সেই দিনগুলোতে আমরা যদি কিছু পার্টিকুলার রিমেডি করি, তার পাওয়ার কিন্তু বেড়ে যায়। সো স্যাটার্ন যখন, মানে এই শনিবার, আজ তো বৃহস্পতিবার, মানে পরশুদিন শনিবার আমরা কি করতে পারি? আমরা শনিদেবের ব্লেসিংস পেতে পারি, মানে প্ল্যানেট স্যাটার্নের নেগেটিভিটিকে কমাতে পারি। হাউ, কিভাবে করতে পারি? আমরা প্রত্যেক শনিবারে বা মঙ্গলবারে, যে টাইম ফ্রেমটায়, আবারও বলছি, নবরাত্রিতে শনিবার মঙ্গলবার যখনই পড়বে, তখন আমরা প্ল্যানেট স্যাটার্ন এবং প্ল্যানেট মার্সের পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারি, নেগেটিভিটিকে টোন ডাউন বা মিনিমাইজ করতে পারি। নেক্সট হাউ, কিভাবে? মা দুর্গাকে তো স্মরণ করবই বাড়িতে, অ্যাট দ্য সেম টাইম এই সময় হনুমানজিকে পুজো করতে হয়। হনুমানজির পুজো করলে শনিবার এবং মঙ্গলবারে প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। বছরটা মঙ্গলের, ঠিক আছে? অবশ্যই কিছু করো না করো, মঙ্গলবারের রিমেডি করবে, মঙ্গলবার দিন হনুমান পূজা করবে। কি করতে হবে? যদি শনিবার দিন করতে চাইছো প্ল্যানেট স্যাটার্নের জন্য, সেটাও করতে পারো। যদি মঙ্গলবার করতে চাইছো প্ল্যানেট মার্সের জন্য, সেটাও করতে পারো, আবার দুটোই করতে পারো। কি করতে হবে? হনুমানজিকে পান দিতে হবে, মিষ্টি পান দিতে হবে 21টা পরিষ্কার খিলি বেঁধে 21টা মিষ্টি পান দেবে হনুমানজিকে, এবং বসে 7 টাইমস হনুমান চালিসা পাঠ করতে হবে। যদি 7 টাইমস হনুমান চালিসা পাঠ করতে প্রবলেম হয়, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে ফাস্টেস্ট হনুমান চালিসা চালাবে। ছোট্ট একটা হনুমান চালিসা আসে, অনেক ফাস্ট চলে, সেটা 7 টাইমস চালাতে পারো। যদি এরকম থাকে কোথাও যেতে হবে, এমার্জেন্সি আছে, টাইমের কমতি আছে, দেন ডু ইট, ঠিক আছে? সো হনুমান চালিসা 7 টাইমস পড়া, হনুমান চালিসার 7 বার শোনা প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। এবং তার সঙ্গে সঙ্গে শনিবার আর মঙ্গলবার দিন পার্টিকুলারলি ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্রের পাঠ যতটা বেশি পারা যায় করবে। ওকে, সো ওং দুং দুর্গায় নমঃ তোমরা হোল টাইমটাতে করতে পারো 9টা দিন, বাট আমার সাজেশন থাকবে 9টা দিনে ফোকাস থাক ওং এং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রটার ওপরে। শুধুমাত্র শনিবার মঙ্গলবার দিন ফোকাস থাক ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্রের ওপরে। হনুমানজির পুজোর ওপরে মা দুর্গাকে স্মরণ করার সাথে সাথে হনুমানজিকে পান দেওয়া। পানের রিমেডি যে কি ম্যাজিক্যাল রিমেডি, আমি বলে ওটাকে এন্ড করতে পারবো না। যারা 2020 থেকে আছে তারা জানে। মা দুর্গার দশমীর কাপড়ের রিমেডি, মা দুর্গার দশমীর রিমেডি, মা দুর্গার কালরাত্রির রিমেডি, মা দুর্গার কিছু পার্টিকুলার রিচুয়ালস, এবং হনুমানজির পুজো এই টাইম ফ্রেমটাতে, এবং হনুমানজিকে পান দেওয়া, মা দুর্গাকে পান দেওয়া, এই যে কি রিমেডি, যারা অলরেডি করেছো তারা এখানে পজিটিভ রিভিউ দিও যে তোমরা কত বছর ধরে করছো, এটা মারাত্মক রেজাল্ট দেয়। পুরো মিষ্টি পান দিতে হবে হনুমানজিকে, 21 পিস দিতে হবে, শনিবার 21টা দাও, মঙ্গলবার দিন 21টা দাও, এইভাবে দিও। অ্যান্ড আফটার পূজা হয়ে যাওয়ার পরে ওটাকে জলে দিয়ে দেবে, খাবে না, ঠিক আছে? 21টা পান দিয়ে দেবে। যদি বাড়িতে হনুমানজিকে না দিতে চাও, কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতে চাও, তারা মন্দিরে গিয়েও দিয়ে আসতে পারো। ভীষণ উপকার পেয়েছে, আমি বলছি তো, মানে নবরাত্রির রিমেডি ওয়ার্কস লাইক ম্যাজিক। আমার যেমন কয়েকটা ইয়ারের কয়েকটা পার্টিকুলার টাইম আছে যখন রিমেডিগুলো ম্যাজিকের মতো কাজ করে। একটা নবরাত্রি,
জন্মাষ্টমী আর হোলি। ওফ, এই 3টে টাইম ম্যাজিক্যাল টাইম। মানে এটা আমি জানি না আমার লাক ভালো না তোমাদের লাক ভালো নাকি ভগবান কি বলে জানি না, এই 3টে টাইম যেন মনে হয় আমার ক্লায়েন্টদের ওপরে আমার ওপরে মানে একদম পুরো পুরো ব্লেসিংস থাকে। ঠিক আছে, দিস 3 টাইমস মানে একদম ম্যাজিকের মতো ওয়ার্ক করে। যদিও এটা ঠিক যে জন্মাষ্টমী আর হোলির সময়ে মন্ত্রের ওপর থেকে কিলক উঠে যায়, মন্ত্র এমনি খুব কাজ করে সেই সময়, কিন্তু নবরাত্রির টাইমেও ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। ঠিক আছে, মা দুর্গা দশমীর কাপড়ের রিমেডিটা জাস্ট বলার মতো নয় দিদি, সত্যিই তাই। লাল শালু দশমীর রিমেডি বেস্ট, সত্যিই তাই। 2000 মানে যে সময় থেকে যারা করছে তারা জানে যে এই রিমেডি করতেই হবে, এটা না হলে একদম চরম মিস, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সো বলে দিলাম। এবার নেক্সট জিনিস কি, এই সময় তোমরা বাড়িতে পোটলি বানাতে পারো। ওকে, পোটলি বানাতে পারো। পোটলি মানে কি, তোমরা একটা পোটলি বানাবে, যে পোটলিটা হবে পার্টিকুলার তোমার উইশ ফুলফিলমেন্ট পোটলি। তোমরা এতদিন কি বানিয়ে এসেছো, ফিনান্স পোটলি, রাইট? তোমরা আমার কাছ থেকেও নিয়েছো, নিজেরাও বানিয়েছো ফিনান্স পোটলি। নাও দিস টাইম তোমরা বানাবে উইশ ফুলফিলমেন্ট পোটলি। নাও দিস ইজ সামথিং ডিফারেন্ট, যেটা আমি ফার্স্ট টাইম শেয়ার করতে যাচ্ছি। ছোট্ট একটা পুটুলি বানাবে, যদি নিজের বাড়িতে পোটলি কেনা থাকে, পারচেস করা থাকে ওকে, যদি না থাকে প্লেন একটা কাপড় নেবে, কাপড়টা হবে তোমার ইয়েলো কালারের। ঠিক আছে, যদি কেনা থাকে লাল পোটলি তাহলে সেটা ইউজ করবে, আর যদি কাপড় দিয়ে বানাচ্ছ পোটলিটা বাঁধছো তাহলে হলুদ কালারের কাপড় ইউজ করবে। ঠিক আছে, নাও কি করতে হবে, হলুদ কালারের কাপড়, এটা আচ্ছা নবমী অবধি এনি ডে করতে পারবে, সো আপ টু 7th মধ্যে যে কোনো একদিন তোমরা এই পোটলিটা বানাতে পারো। কি করতে হবে, একটা হলুদ কাপড় নেবে, হলুদ কাপড়ের মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে। ফার্স্ট জিনিস কি, ফার্স্ট জিনিস যেটা রাখতে হবে সেটা হচ্ছে 3টে কড়ি। ঠিক আছে, ফার্স্ট জিনিস 3টে কড়ি রাখবে। আচ্ছা, সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে 3টে তেজপাতা রাখবে। ওকে, 3টে কড়ি, আবার বলে দিচ্ছি, 3টে কড়ি, 3টে তেজপাতা, 1 টুকরো কর্পূর, 1 টুকরো কর্পূর, 1 মুঠো চাল, এবং তোমার যে কটা উইশ রয়েছে, একটা আধটা না, মাল্টিপল উইশ ছোট ছোট করে চিটে লিখে ওর মধ্যে রাখবে। সেই উইশটা পজিটিভ ভাবে রাখবে। মানে ধরো তোমার 10টা উইশ রয়েছে, একটা হলো জব পেয়েছি, ধরো তুমি জব চাইছো তাহলে কি বলবে, আমি জব পেয়েছি। ধরো চাইছো কেরিয়ারে বেটারমেন্ট হোক, আমার কেরিয়ার সাকসেস পেয়ে গেছে। ধরো তুমি চাইছো আমার ফিনান্স ভালো হোক, আমার ফিনান্সিয়াল সিচুয়েশন বেটার হয়ে গেছে। একটা না, 10টা 12টা 15টা যটা চাইছো, ছোট 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 চিট নেবে, এখানে লিখবে পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবারে একটা চিট নেবে, সেই চিটের মধ্যে লিখবে ওং। ওকে, একটা চিটের মধ্যে লিখবে ওং ছোট্ট করে। ঠিক আছে, একটা চিট নেবে, তার মধ্যে উইশ ছাড়া প্লেন লিখবে ওং। ঠিক আছে, আর একটা চিট নেবে, সেখানে লিখবে 1176। সো আমি জিনিসটা আর একবার বলি, হলুদ কাপড় নেবে, আচ্ছা কমেন্ট করো, তোমরা শুনতে পাচ্ছ তো, একটু কমেন্টে জানিও। হলুদ কাপড় নেবে, 3টে কড়ি নেবে, 3টে তেজপাতা নেবে, 1 টুকরো কর্পূর নেবে, 1 মুঠো চাল নেবে, উইশগুলো প্লেন পেজে ছোট 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 চিটে লিখে রাখবে। দেন একটা উইশ, একটা চিট নেবে, একটা চিটের মধ্যে লিখবে ওং, আর একটা চিট নেবে, তার মধ্যে লিখবে 1176। ঠিক আছে, সো সেটা লিখবে। হ্যাঁ দিদি শোনা যাচ্ছে, তোমরা কমেন্ট করছো না তো আমি বলছি কি জানি, দেখো লাইভ আটকে গেল কিনা। 1176 লিখবে। কি কোন কালির পেন দিয়ে লিখবে, রেড। ওকে, 1 মুঠো প্লেন চাল, যে কোনো মানে সিদ্ধ আতপ ওরকম কোনো ব্যাপার নেই, থাকলে তো আমি মেনশন করে দিতাম, দিয়ে ওর মুখটাকে পুরো টাইট করে বেঁধে দেবে। ঠিক আছে, টাইট করে বেঁধে মায়ের পায়ের কাছে রেখে দেবে। ধরো এইটা তুমি কালকে বানালে সাপোজ, বা আজকে বানালে, তাহলে মায়ের কাছে রাখা থাকবে। যেদিন পুরো কমপ্লিট হয়ে গেল, নবরাত্রি কমপ্লিট, ঠিক আছে, সেই দিন কি করবে, সেই দিনকে তোমরা ওই পুটলিটাকে নেবে, পুটলিটাকে নিয়ে তোমার যে কোনো জায়গাতে, যেটা গুপ্ত স্থান রাখতে পারো, ঠাকুরের ওখানে রাখতে পারো, যে কোনো পরিষ্কার জায়গাতেও রাখতে পারো। নাও ওয়েট
করবে না, এটা আমাকে মেনশন করতেই হবে। ডোন্ট ওয়েট, কবে রেজাল্ট পাবো প্লিজ ওয়েট করবে না। দ্যাটস মিন তোমার কনস্ট্যান্ট এনার্জি নেগেটিভ যাবে, স্টাক যাবে, তার মানে কমপ্লিট সারেন্ডার নেই। ঠিক আছে, কমপ্লিট সারেন্ডার থাকলে কেউ ওয়েট করে না। ওকে, সো মেক ইট, এবং তারপরে মা দুর্গার ওখান থেকে তুলে নিয়ে ওটা রেখে দাও। যখন তোমার সব উইশ ফুলফিল হয়ে যাবে, তোমার তো আইডিয়া আছে আমি কি কি লিখেছি, তাই না? যখন তোমার উইশ ফুলফিল হয়ে যাবে তখন কি করবে, তখন ওটাকে ওপেন করবে, চিটগুলোকে নেবে, নিয়ে বার করে নিয়ে জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে, অ্যান্ড বাকি রেস্ট পার্ট যেটা রয়েছে সেটা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, বা ডাইরেক্ট তুমি সবকটা খুলে নিয়ে একবারে প্রবাহিত জলেও ঢেলে দিতে পারো, সেটাও করতে পারো। চিট ভাঁজ করেও রাখতে পারো, খুলেও রাখতে পারো, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আর একটা জিনিস কি, দিদি আমি রিমেডি করব, প্রিয়াঙ্কা আমি রিমেডি করব, কাজ করব না, তাহলে কি হবে? না, হবে না। কর্মই ধর্ম, আবার ধর্মই কর্ম, কাজ বন্ধ হওয়া যাবে না। ঠিক আছে, মাঝে মাঝে এই যে বলি না ব্যস্ত ব্যস্ত রেগে যাই, ধুর আর ভাল লাগছে না, বাড়িতে মাঝে মাঝে খুব রাগারাগি করি। ঠিক আছে, ধুর আর পাচ্ছি না, ধুর আর ভাল লাগছে না, একটু ব্রেক দরকার, একটু ব্রেক দরকার। আবার ব্রেকে গেলে মনে হয় ধুর আর ভাল লাগছে না, আবার কাজে ব্যাক করা দরকার। এটা হয়, যারা খুব কাজ করে তাদের সাথে এটা হয়। কিন্তু একটা জিনিস আমি যখন স্কুল লাইফে পড়তাম, জাস্ট সদ্য স্কুলটা থেকে বেরিয়ে কলেজে গেছি, একজন আমার খুব কাছের মানুষ আমাকে সেই সময় বলেছিল, আমার ডাকনাম পিঙ্কি, তো আমাকে বলেছিল, পিঙ্কি সবসময় একটা জিনিস মাথায় রাখবি, যে জীবনে ব্যস্ত থাকাটা ভগবানের সব থেকে বড় আশীর্বাদ। সো কর্মটা করে যেতে হবে, আমৃত্যু কর্ম করে যেতে হবে। মানে এটা তখন আর ভাবলে হবে না যে আমি ছুটি নিই, আমি ব্রেকে যাই, আমি এই করি, আমি সেই করি। ঠিক আছে, বাট আমি বারবার বলি যে না, আমি 5 বছর পরে অফ নেব, আমি সত্যি আমার এনার্জি শিফট করবো, এটা ওটা বলি। কিন্তু আমি ওই কথাটা, সেটা তো এখন ডিসিশন তো নেই, এখন তো কর্মটা করবো, এটাই ডিসিশন। সুতরাং এখনের দিকেই তাকাই। আমি ওই কথাটা খুব মানি যে মানুষ সকাল থেকে উঠে কাজ করতে পারছে সেটা তার কাছে ব্লেসিংস। ঠিক আছে, সে যে কোনো কাজ হোক, ঘরের কাজ, বাইরের কাজ, যে কোনো কাজ, তার যদি ব্যস্ততা থাকে সেটা একটা বিশাল ব্লেসিংস। তো কাজটা করতে হবে। উইশ রাখবো অথচ কর্ম করব না, তাহলে তো হবে না। ঠিক আছে, কাজটা করতে হবে। অনেকেই বলে যে সত্যি কি অ্যাস্ট্রোলজি জীবন পরিবর্তন করতে পারে, অনেকে প্রশ্ন করে। আর এটা এমন একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট, আমি কাউকে বোঝাতেও যাই না যে না পারে, আমি একদম মানে খোলকট্টাল নিয়ে তার কানের কাছে বাজাবো না। বিকজ আমার মনে হয় প্রত্যেক মানুষের একটা পার্সপেক্টিভ আছে, কেউ এটা বিশ্বাস করতে পারে, কেউ নাও করতে পারে, সেটা তার ওন চয়েস। বাট আমি একটা জিনিস ভীষণভাবে মানি, সেটা হচ্ছে যদি প্রকৃত কর্ম করে, ঠিক আছে, প্রকৃত কর্ম যদি কোনো মানুষ করে তাহলে কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে সে যদি ধর্মত কর্ম করে, তাহলে তার ডেফিনেটলি লাইফে উন্নতি আছে। কিন্তু বসে থাকবো, কোনো কিছু করবো না, অথচ উন্নতি চাইবো, সেটা হতে পারে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু অন্য রিমেডিতে যাই। সো এটা বলে দিলাম। আচ্ছা, তো পোটলিটা আমি বলে দিলাম, যা হাউ ইউ ক্যান ডু দিস পোটলি। ঠিক আছে, হ্যাঁ গো, তুমি এবারে কুম্ভ মেলাতে যাবে না? জানি না গো হৈমন্তী, আমি নিজেও জানি না। ঠিক আছে, যাওয়া হবে কি হবে না, তার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে ভিড়টা। আমার লিটারেলি এত ভিড়ভাড়টাতে একটু ভয় লাগে। মানে তোমরা যারা আমাকে বহু বছর ফলো করছো তারা জানো, আমি দুর্গাপুজোর সময়ও ভিড় যদি খুব বেশি হয় আমার ভয় লাগে। খুব বেশি ভিড়ভাড়টা আমার আমি খুব আনকমফোর্টেবল হয়ে যাই। এটা একটা প্রবলেম আছে আমার। প্রচুর লোকজন দেখলে আমার একটু ভ্যাবাচাকা লাগে। আই ডোন্ট নো, দেখা যাক। ইচ্ছে আছে একটু যেগুলো অফ ডে রয়েছে সেই রকম ডে দেখে যাওয়ার। ঠিক আছে, আর যদি না যাওয়া হয়, যদি ভগবান না লেখে কপালে, তাহলে এখান থেকে যেমন মানসিক ব্রজযাত্রা হয় মাঝে মাঝে আমি করি। ঠিক আছে, মানসিক ব্রজযাত্রা এর বৃন্দাবনে, ওরকম মানসিক কুম্ভ দর্শন করব, অসুবিধা কি আছে? ঠিক আছে, আচ্ছা এবারে চলো নেক্সট রিমেডিয়াল পার্টে। মহারাজজিও বলেছেন অ্যাস্ট্রোলজি মানা ভালো। হ্যাঁ, মহারাজজি খুব অ্যাস্ট্রোলজিকে করেন, পুজো যজ্ঞ
এই সেবারে বলছিলেন মহামৃত্যুঞ্জয় যজ্ঞের ব্যাপারে একজনকে, বলছে অ্যাস্ট্রোলজি তো ভগবানই সৃষ্টি করেছেন, মানে খুব মানেন। আমি দেখছিলাম পরস্পর কয়েকটা ভিডিওতে আমি দেখেছি মহারাজজি মানেন। এটাতে আমি খুব খুশি, কারণ আমার বারবার মনে হতো কি জানি আমি অ্যাস্ট্রোলজি করে ভুল করছি কিনা, কে জানে। অনেক সময় সেলফ ডাউট তো হয়, আর যারা খুব ভাবে, মানে আমি খুব যে ডিপ ভাবি তেমন নয়, কিন্তু কিছু জিনিস খুব সেন্সিটিভলি ভাবি আমি, যে এত মানুষকে ধরো কেউ একটা আমার কাছে এসেছে, এসে বলছে প্রিয়াঙ্কা আমি গভর্নমেন্ট সার্ভিস পাবো, আমি দেখলাম নেই, তো আমি তো বললাম নেই, তো আমি যখন বলবো নেই, তার মোরাল যে স্ট্রেংথটা সেটা কিন্তু 70% বা 50% ডাউন হয়ে যাবে। তো কোথাও না কোথাও আমার খুব খারাপ লাগে যখন নেগেটিভ বলতে হয়। আমার বিবেক আমাকে সাই দেয় না, আজও সায় দেয় না, আমি এত বছর প্র্যাকটিস করছি, সায় দেয় না, কিন্তু আমি খুব স্ট্রিক্টলি বলি সেটা আমি সামনে মানুষ কতটা বুঝতে দিই না, বাট আমার ভেতরটা না কাঁপে তখন। কেউ ধরো একটা মহিলা বহু বছর ধরে 14 বছর 15 বছর 12 বছর প্রেগনেন্সি ট্রাই করছে, আমার কাছে এসে বলছে প্রেগনেন্সি হবে কিনা, আমাকে যখন বলতে হয় না, আমার ভিতরটা ভীষণ কষ্ট হয়, যে তার তো মোরাল ভ্যালুসটাকে আমি শেষ করে দিলাম, তার কি মোরাল ভ্যালুস রাখলাম, তো ওইটা আমার খুব খারাপ লাগতো। তারপর মহারাজজির কথা শুনে এখন মনটা অনেকটা ভালো এই ব্যাপারটায়। তোমার রথের রিমেডিও দারুণ, হ্যাঁ গো সত্যিই রথের রিমেডি দারুণ। আচ্ছা চলো এরপর নর্মাল রিমেডিতে আসি। এই 9টা দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালবে, ঠিক আছে, এটা হলো ফার্স্ট, ঘিয়ের প্রদীপ জ্বালবে। সেকেন্ড জিনিস কি, এই 9টা দিনের মধ্যে যে কোনো একদিন গোমতী চক্র, 21টা গোমতী চক্রকে রেখে দেবে, রেখে দিয়ে মায়ের পায়ের কাছে, পরে সেই গোমতী চক্রটাকে তুলে লাল কাপড়ে বেঁধে তুমি তোমার বাড়িতে হ্যাং করতে পারো, ঝোলাতে পারো, বা তুমি চাইলে লকারে রাখতে পারো, সেটাও করতে পারো। কোনো মন্দিরে গিয়ে ধ্বজা দান করতে পারো, ঠিক আছে, মায়ের ধ্বজা দান করতে পারো। এই সময় না এলাচ আর মিছরি মাকে প্রসাদে দিতে পারো, মা খুব মানে পছন্দ করেন। রোজ যদি কিছু না করার থাকে না, সিম্পলি 7টা এলাচ আর মিছরি রোজ রোজ মায়ের উদ্দেশ্যে একটা প্লেটে দাও এই কদিন, ঠিক আছে। তো 7টা এলাচ আর মিছরি মাকে দিতে পারো, মা ভীষণ করেন। গোলাপ মায়ের প্রচণ্ড প্রিয়, ঠিক আছে, গোলাপ অবশ্যই অবশ্যই মাকে দেবে, ঠিক আছে, ভীষণ ভালো তাতে রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। আর একটা জিনিস, যদি অনেক দিন ধরে রোগ ভোগ করছো, রোগ থেকে মুক্তি পাচ্ছ না, তাহলে তোমার যত এজ, যেমন আমি 32 বছর বয়স, 32টা লবঙ্গ ভগবান শিবশম্ভুর মাথায় দিতে হবে এই 9টা দিনের মধ্যে, তাহলেও কিন্তু রোগ থেকে মুক্তি আসে, ভাইটালিটি বাড়ে, স্ট্রেংথ বাড়ে, সেটা কিন্তু এই 9 দিনের মধ্যে যে কোনো দিন করতে পারো। আচ্ছা দাঁড়াও, তোমাকে যতই দেখি অবাক হচ্ছি, না অবাক হওয়ার কিছু নেই। পানের ভিতর কি কি দেবো, যেরকম আমরা মশলা দিই পানের ভিতরে, এই বিষয়টিও বলেছেন মহারাজজি। হ্যাঁ, গুরুমা অ্যাস্ট্রোলজি 9 প্ল্যানেটসের কথা শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। দীপান্বিতা আমাকে শেখাবে, তুমি তো আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখেছো, তুমি আমাকে শেখাও ভালো করে গীতাটা। আমি শিখছি, বাট আমি এখনো প্রো নই, ঠিক আছে, বিশাল বড় কিছু এখনো শিখতে পারিনি, মোটামুটি পারি আর কি। আচ্ছা আমি মোটামুটি পারি, লোকে আবার আমাকে বলে দিদি তুমি শেখাও, আরে হায় রে কপাল, আমি জানি না, আমাকে আবার বলছে তুমি শেখাও, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে যে এই 9টা দিনের মধ্যে বাড়িতে কিছু কিনতে পারো, শুভ জিনিস, মানে ধরো তুমি প্রপার্টি পারচেস করতে চাইছো, ভেহিকেল পারচেস করতে চাইছো, গয়নাগাটি পারচেস করতে চাইছো, সেগুলো তুমি কিন্তু অবশ্যই এই সময় কিনতে পারো। এই সময় ওং, স্বাস্তিক চিহ্ন, এই ধরনের পজিটিভ সাইন অ্যান্ড সিম্বলস যেগুলো হয় বাড়িতে আমাদের ধর্মের সাথে যুক্ত, সেই জিনিস তোমরা বাড়িতে এনে কিনে রাখতে পারো, কিনে মায়ের পায়ের কাছে রাখতে পারো, মায়ের ব্লেসিংস তাতে ভীষণভাবে পাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার অলরেডি নবরাত্রির ওপরে বহু লাইভ করা আছে এবং সেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। মডারেটর প্যানেল যারা আছো, আমি এখানেই বলে দিচ্ছি, তারা একটুখানি কাইন্ডলি ওটাকে মার্জ করে একটুখানি ইউটিউবে ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে দিও, আর হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা রয়েছে আমাদের সেখানেও তোমরা প্রোভাইড করে দিও, সো দ্যাট বাকিরা দেখে নিতে পারে। বাকি যে রিমেডিগুলো আমার বলা আছে না, সেটাও তোমরা কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে যে কোনো দিন করতে পারবে, ঠিক আছে। সো আগেন আই রিপিট, তোমরা যারা বাকি এই যে রিমেডিয়াল পার্টগুলো বললাম, মানে ধরো মাকে এলাচ মিছরি দেওয়া,
এই শুভ জিনিস কেনা, শিবলিঙ্গে লবঙ্গ চড়ানো, এগুলো বাদে আমার যেগুলো প্রিভিয়াস লাইভে বলা রিমেডি, নবরাত্রির রিমেডি, সেই রিমেডিগুলো তোমরা কিন্তু এই 9টা দিনের মধ্যে যে কোনো দিন করতে পারো। আমার পুরনো লাইভ এবং সেখান থেকে নেওয়া ইউটিউবের ভিডিও, স্বাভাবিকভাবেই ডেটটা অন্য বলবে, কনফিউজড হবে না তোমরা। এই 9টা দিনের মধ্যে যে কোনো দিন তোমরা কিন্তু সেই রিমেডিয়াল পার্টগুলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল একটা। তোমার সাথে তোমার কথাগুলো শুনলে সারাদিনের ক্লান্তি মিটে যায়। তুমি সত্যি আমার লাইফের ইন্সপিরেশন। লাস্ট 3 বছর ধরে ফলো করছি তোমার, সত্যি ভালো আছি, সব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে পেয়েছি। থ্যাংক ইউ মনীষা। ইন্সপিরেশন ওয়ার্ডটা হয়তো খুব বড় ওয়ার্ড হয়ে যাবে, বাট আমি যদি বলো যে আমাকে পার্সোনালি বলতে বলো, আমি একটা জিনিস বলবো তোমাদের, সেটা হচ্ছে আমিও কিন্তু অনেক সময় কষ্ট পাই। যদি ভাবো যে না ম্যাম কষ্ট পাওয়ার ওপরে চলে গেছে বা প্রিয়াঙ্কা কষ্ট পাওয়ার ওপরে চলে গেছে, তা কিন্তু নয়। বাট হ্যাঁ, আমি কষ্ট পেলেও সেই কষ্টটা খুব সাময়িক হয়। আমার ডাউনটা যেটা আসে সেটা খুব সময়টা খারাপ যেটা যাচ্ছে, যেটা আমি ফিল করি, সেটা খুব কম সময়ের জন্য হয়। আমি সেই খারাপ সময়েও কিছু ভালো খোঁজার চেষ্টা করি। আর আমার জীবনের একটা খুব মূল মন্ত্র আছে, ভালো করতে না পারো খারাপ করো না। যে গাছে ধান আছে সেই গাছের শীষটা ঝুঁকে থাকে। সো যতক্ষণ তুমি হাম্বল থাকবে, যতক্ষণ তুমি নিজের জোনে থাকবে, ততক্ষণ ভালো থাকবে। আরেকটা জিনিস এর সঙ্গে আমি যেটা মানি সেটা হচ্ছে আমি হাম্বল, কিন্তু আমার সেলফ রেসপেক্টও আছে। তুমি যদি সেটাতে ঘা দাও, আমি কিন্তু অপমান অপদস্থ বা খারাপ কথা বলবো না, আমি সেখান থেকে পুরো নিজেকে গুটিয়ে নেব। আমি এমন মানুষ, আমি কোনো তর্ক বিতর্ক অশান্তি ঝামেলায় একদম যেতে পছন্দ করি না। আমি সবসময় নিজেকে সরিয়ে নিই সেই সিচুয়েশন থেকে, সেই এনভায়রনমেন্ট থেকে কমপ্লিট নিজেকে ডিট্যাচ করে নিই। আমি এরকমই মানুষ। আমার মনে হয় তাকে দুটো বাজে কথা বলা মানে নিজের তো সেই কর্মটা খারাপ করা, সেসবের দরকার নেই। তার থেকে নিজে সরে আসো, ভালো থাকো, ভালো ইন্টেনশন নিয়ে চলো, ভালো করো, ভালো ভাবো, ভগবান আছে মাথার ওপরে, আজ না হোক কাল ভালো হবে। আমি এটা মানি, আমি ভীষণভাবে মানি যে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, যা হবে সে ইন ফিউচার সেটাও ভালো হবে, মানে ভালো হতেই হবে। ভালো মানুষের সাথে খারাপ হতেই পারে না, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমার সাথে যদি খারাপ, সেটা আমার পূর্ব খারাপের জন্য হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এদিকে আবার ঢুকে গেলে অনেক গল্প হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে বলি পূর্বের যে ইউটিউবের ভিডিওগুলো রয়েছে নবরাত্রির, এই 9টা দিনের মধ্যে যে কোনো দিন তোমরা করতে পারো। আজকে মা শৈলপুত্রী, তো শৈলপুত্রীর হচ্ছে সাদা রঙের পোশাক, মাকে বাতাসা সাদা দেওয়া তোমরা এই সময় দিতে পারো, এবং মানে আজকের দিনটাতে, এবং সাদা রঙের পোশাক পরা, সাদা রঙের ড্রেস সেটা, এবং এই সময় যতটা পারা যায় মা শৈলপুত্রীর যে এনার্জি, সেই এনার্জিটা অনেকটা কাম, কুল, কম্পোজ স্টেট, ঠিক আছে? তো সেই স্টেটে নিজেকে রাখার চেষ্টা করবে। খুব ভালো হয় যদি 9টা দিন পরে একটা ছোট্ট হোম করা যায়। যদি সেটা না হয় কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি করবে, বাড়িতে ভালো করে নবম দিনটাতে কর্পূর ভালো করে জ্বালবে, কর্পূর জেলে গোটা বাড়িতে ধোঁয়া দেবে, গোটা বাড়িতে সেই ফ্রেগনেন্সটা কর্পূরের যেন থাকে, ঠিক আছে? আর মন থেকে পজিটিভিটি রাখবে। মনের ভাবটা কিন্তু ভগবান দেখে, ভগবান কিন্তু খাবার খায় না, ঠিক আছে? এটা মহারাজজি বারবার বলে, যারা ফলো করে, ভগবান খাবার খায় না, ভগবান কিছু করে না, ভগবান ভাবেতে দেখে। সো তোমার যদি ভাব ভালো থাকে, তোমার বাড়িতে দুর্গা ঠাকুর থাক না থাক, তোমার বাড়িটা ছোট্ট মাটির যদি হয়, তোমার বাড়িতে অর্ধেক জিনিস নেই কিন্তু অর্ধেক জিনিস আছে, তাতেও ভগবান তোমার ব্লেসিংস দেবে তোমাকে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। কালকের যে রিমেডি, মানে কালকের দিনের কালার, কালকের দিনের কি করতে হবে, সেটা প্রত্যেক দিন তোমরা সকালবেলা 6টার মধ্যে পেজে পেয়ে যাবে। আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ওটা পোস্ট করে, শিডিউল পোস্ট করে দিয়ে দেবো। সকাল 6টার সময় পেজটা রোজ ফলো করবে, প্রত্যেক দিন এই কদিন, ঠিক আছে? আমি কালার কি পড়তে হবে, কি মাইন্ড স্টেট রাখতে হবে, অ্যান্ড কি থট প্রসেস রাখতে হবে, সেটা আমি ডেফিনেটলি প্রত্যেক দিন ছোট করে লিখে দেবো। বড় করে লিখতে পারবো না, ছোট্ট করে লিখে দেবো, লিখে দিয়ে দেবো। বা এটা হতে পারে যে লিখতে একটু সমস্যা হলো, আমার লেখাতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট অডিও আমি সেন্ড করে, মানে ভিডিওর ফর্মে ছোট করে পাঠিয়ে রেখে দিলাম। মোট কথা সকাল 6টা হলে কিছু না কিছু তোমরা পেজে পাবে, যেটাতে এই 9টা দিনকে হাউ টু ইউটিলাইজ
সেটা আমি ডেফিনেটলি গাইড করে দেবো। দিদি সরস্বতী পুজোর স্পেশাল লাইভ করবে তো? হ্যাঁ, কালকে করবো গো শ্রেয়সী, কালকে করব, তাই বলছি কালকে করব। কালকে আমার শ্যুট রয়েছে আমাদের গানের স্কুল, যেটা আমাদের স্কুলটা রয়েছে, যার কাছে শিখি বৌদিটার কাছে, ওদের কালকে আমাদের এই গানের রোজ রোজ প্র্যাকটিস হয়ে কালকে টুমরো ইজ দ্য লাস্ট ডে, যখন ফাইনাল ভিডিও শ্যুট টুট হবে। তবে কখন ফিরবো জানি না, হোপফুলি আমি ফিরে পড়বো। তো ফিরে আমি আগে একটা ভিডিও মানে করে নেবো, লাইভ করে নেবো। আজকেও তো তাই, আজকেও ছিলাম না, বাড়িতে ঢুকেই 10 মিনিটের মধ্যে লাইভে চলে এসেছি। চামুন্ডার মন্ত্রটা আজ থেকে চ্যান্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের এখানে কিন্তু অনেক জিনিস এখনো বলিনি, হ্যাঁ, যেমন কি সাধনা কি করা যেতে পারে, গুপ্ত সাধনা কি করবে, গুপ্ত প্রসেস কি থাকবে, সেটা কিন্তু বলিনি আমি এখনো, ঠিক আছে? তো সেটা আমি বলবো, কিন্তু আজকের লাইভে সেটা হবে না, কারণ সেটার জন্য আমার একটা 1 ঘন্টার লাইভ চাই। দেখা যাক কবে করতে পারি, কাল বা পরশু মোট কথা বলবো। আমি জানি আমি একটু লেট রান করছি, বাট স্টিল কিছু করার নেই, আমাকে একটু ক্ষমা করো এই জায়গাটায়, ঠিক আছে? লবঙ্গ রিমেডি প্রক্সি করা যাবে? করা যাবে। তোমার সান্নিধ্যে এসেছি লাস্ট 5 বছর, আমার লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আমি আমার ফ্ল্যাটে রেখেছিলাম ফার্স্ট, ইফ আই এম নট রং, হৈমন্তী, 2020 প্রবাবলি। আমার ফ্ল্যাটে ফার্স্ট, তখন খুব কম মানুষ বুকিং করতো অফলাইনে মানুষ, তো সেই সময় তুমি আমার কাছে এসেছিলে, আমার একটা ছবি তুলে দিয়েছিলে, ছবিটা অদ্ভুত সুন্দর, আমার আজও মনে আছে। আমি বর্ধমান থেকে কলকাতা গিয়েছিলাম, দিয়ে কালো রঙের একটা শাড়ি পরেছিলাম, দিয়ে আমার ঠাকুর ছিল, আমার গোপাল ছিল আমার সাথে, আর আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে তুমি একটা ভিতরে ছবি তুলে দিয়েছিলে, দিয়ে সেই ছবিটা আমি ফেসবুকে দিয়েও ছিলাম, ঠিক আছে? কিছু মানুষের সঙ্গেই জার্নিটা বহু বছর ধরে চলছে, অ্যান্ড আই এম গ্ল্যাড যে সেটা চলছে, ভীষণ গ্ল্যাড আমি, ঠিক আছে? আমি কখনো বলি না যে অ্যাস্ট্রোলজি ইজ লাইক 2 মিনিটস নুডলস, নো ইটস নট লাইক দ্যাট। কনস্ট্যান্ট পজিটিভ এফর্ট, কনস্ট্যান্ট পজিটিভ থট, রিমেডি, সবটা মিলে লাইফে চেঞ্জেস আসে। আর যারা সেটা করেছে এত বছর ধরে আছে, তারা জানে যে তাদের লাইফে একটা হিউম্যাঙ্গাস চেঞ্জেস এসেছে, সেটা তারা জানে। দিদি বাড়িতে দুর্গা ঠাকুর নেই, লক্ষ্মী ঠাকুরের সামনে পটলি রিমেডি করা যাবে? যাবে, যাবে সুপর্ণা। দিদি সিংহাসনে 2টো কালী মূর্তি, 2জন গোপাল একসাথে রাখা যায়? এটা ডিপেন্ড করছে তাদের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিনা, কীরকম ফর্ম অফ কালী, কীরকম ফর্ম অফ গোপাল, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? দাস বিশ্বাস অর্পিতা, একটা ডিটেল ভিডিও ফেসবুকে রয়েছে, যারা স্টুডেন্ট তাদের জন্য একটা ডিটেল ভিডিও ইউটিউবে রয়েছে 1 ঘন্টার, শুধুমাত্র স্টাডি রিলেটেড। তো যাই হোক, সেটা দেখে নিও। অঙ্ক নিয়ে কিছু দিও, কি বুঝলাম না অঙ্ক বলতে? আমার বিশ্বাস সব ঠিক হবে নিশ্চয়ই। যদি ইয়েলো অ্যান্ড গ্রিন সাফায়ার ব্রেসলেট হারিয়ে যায় কোনোভাবে, ওটার কি চলে গেল, ভালো, ওটা কোনোভাবে এটার কি কোনো ইন্ডিকেশন আছে? ইন্ডিকেশন আছে, বাট ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমি এবারে কেঁদে ফেলবো না, প্লিজ কেঁদো না। আমার স্মরণ শক্তি খুব খারাপ, এটা সত্য কথা। আমাকে আজকে জিজ্ঞেস করো যে প্রিয়াঙ্কা তুমি দুপুরে কি খেয়েছো, আই সোয়ার অন এভরিথিং আই হ্যাভ, আমার মনে নেই, আমি বলতে পারবো না। আমাকে যদি বলো সকালবেলায় কি খেয়েছো, আমি এখন মনে করতে পারছি না, ঠিক আছে? বাট আমাকে যদি এই রিলেটেড কিছু জিজ্ঞেস করো, অ্যাস্ট্রোলজি, ক্লাস, কনসালটেশন, লোকে ভাবে আমি ভুলে যাই, ঠিক আছে? কিন্তু আমি ভুলি না, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে মনে থাকে, প্রত্যেকটা কনসালটেশনস মনে থাকে। এবারে অনলাইনে হলে তাদের তো দেখছি না, মুখ তো দেখছি না, কনসালটেশনটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, তো যখন বলে এই প্রশ্নটা ছিল, তখন আবার মনে পড়ে যায়, ও আচ্ছা এই প্রশ্নটা ছিল, তাহলে এইটা ব্যাপার। হ্যাঁ সর্বরী, 2019 থেকেই পরিচয় তোমার সাথে। তুমি কি আমার দেওয়া শাড়িটা পরবে না দিদি? বেহালা চেম্বারে দিয়েছিলাম, নিশ্চয়ই পরবো শ্রেয়সী, কোনো জিনিস দিলে পরবো না এটা হবে না, ঠিক আছে? অবশ্যই পরবো। আমাকে ডাকছো না হ্যালো দেবলি না, তুমিও অনেক পুরনো ক্লায়েন্ট, তোমার মেয়ে তখন একরত্তি ছিল, ছোট্ট পাড়া পুচকি মেয়ে। তুমি আমার ফ্ল্যাটে ফার্স্ট কনসালটেশনে এসেছিলে, তুমি, তোমার হাজব্যান্ড, তোমার মেয়ে,
অ্যান্ড ছোট একটা ফ্ল্যাট, স্বাভাবিক ব্যাপার, অতজন মানুষ ওয়েটিংয়ে ছিল। লাস্ট কনসালটেশন তোমার ছিল, দেন আমি বললাম আমি তোমাকে নামিয়ে দিচ্ছি বলে আমি তোমাকে নামিয়ে ড্রপ করে তারপরে আমি বর্ধমান ব্যাক করেছিলাম। সো স্টিল রিমেম্বার দ্যাট ডে। একবার টেলিকলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও মিতা, টেলিকলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ভুল প্রোডাক্ট এইবারে ডিসেম্বরে যাওয়ার চান্সেস খুব আছে, প্লিজ ওপেনিং ভিডিও করবে, এত বুকিংয়ের রাশ আছে, মানে বলছি তো নাকের জলে চোখের জলে অবস্থা, ঠিক আছে। আর ম্যানুয়াল কাজ না, একটা আধটা ভুল কিন্তু হতে পারে। এবারে দেখো পার ডে যদি একটা করেও ভুল হয় তাহলে কিন্তু সেটা 30 দিনে 30টা ভুল, অন্য বারে ভুল হয় না, কিন্তু এই ডিসেম্বর প্রোডাক্টে ভুল হওয়ার চান্সেস আছে। আমি প্রথমেই সারেন্ডার করছি বিকজ অফ দিস মাস প্রোডাক্ট বুকিং। আমি তো মানে আমি এখনও বুঝে উঠতে পারছি না যে হাউ টু হ্যান্ডেল দিস, কী করে আমি বার করবো এগুলোকে। মৌমিতাদি আমিও অনেক পুরনো, হ্যাঁ একদম নিশ্চয়ই পুরনো। এমআই যে সময় এমআই আমার পরিচয় দিয়েছে, সেটা তো আমি কখনো অস্বীকার করিনি আর করবো না। সো সেই এমআই থেকে তোমাকে চেনা, তুমি সেই সময় থেকে লাইভ করছো। গুটি কতক মানুষই এত বছর লাইভ করছে, জেনারেলি অনেক মানুষ 21-এ এসেছে, 22-এ এসেছে, 23-এ এসেছে। মৌমিতাদিকে আমি তখন থেকে লাইভ করতে দেখছি, আর আমি হ্যাটস অফ, আমি সত্যি কথা বলছি, যারা কোভিডের আগে বা কোভিডের সময় থেকে পুরো থ্রু আউট এখনো পর্যন্ত লাইভ করছে, মানে তাদের বিশাল পরিমাণ সত্যি ধৈর্য, বিকজ এতগুলো বছর তারা ওয়ার্ক করছে। সো মৌমিতাদিকে আমি 2020 থেকে চিনি, 2020, 2021, 2022, 23, 24, 25 এতগুলো বছর চেনা হয়ে গেল। এখন মাঝে মাঝে অবাক হয়ে যাই যে সত্যিই কি এতগুলো বছর আমি চিনতাম। ডিসেম্বরে প্রোডাক্ট ডিসপ্যাচ হ্যাজ স্টার্টেড কবে থেকে নাতাশা? প্রত্যেক দিন 150টা করে বেরোচ্ছে, প্রত্যেক দিন, ঠিক আছে। কমপ্লিট করতে পারবো ফেব্রুয়ারির এন্ডের মধ্যে, এটুকু বলতে পারি। তবে বিশাল চাপ আছে, বিশাল, মানে প্রত্যেক দিন নাস্তানাবুদ অবস্থা হয়ে যাচ্ছে, একদম যাতা অবস্থা। মানে ডিসপ্যাচ, বিশেষ করে ক্রিস্টাল, না আমি মেসেজ চেক করতে পারছি, হিউজ মেসেজ জমেছে, না আমি মানে পুরো ডিসপ্যাচ কমপ্লিট করতে পারছি। আর এক একজন প্রোডাক্ট নিয়েছে, প্রণাম। ওরে বাপরে বাপরে, আমার এদেরকে মনে থাকবে সারা জীবন। প্রোডাক্ট নেওয়া বলি শোনো, 4টে গ্রিন সল্ট, 3টে হোয়াইট সল্ট, 5টা ব্ল্যাক সল্ট, 2টো কর্পূরের প্যাকেট, 5টা তোমার হচ্ছে সেজ, 5টা এই, মানে এক একজনের পেটি যাচ্ছে। আমি 80 টাকা শিপিং দিয়েছি, আমার এক একজনের শিপিংয়ে যাচ্ছে বোধহয় 200 টাকা করে। প্রোডাক্ট নেওয়া, উরি বাপরে, আমার তো মনে হয় আমি বোধহয় বন্ধ করে দিয়েছি বোধহয়। বিশ্বাস করবে না, 3 পেটি সল্ট, 3 পেটি, বড় বড় পেটিতে সল্ট, 3 পেটি সল্ট। মানে আমি যদি সত্যি একটা ভিডিও করবো, জানো তো, তোমরা যদি বলো আমি গ্লিমস দেখি একটা ভিডিও করব। 3 পেটি সল্ট আমি নামিয়েছি পরশু ডিসপ্যাচ হয়েছে, কাল ডিসপ্যাচ হয়েছে, আজকে আমি নাড়িয়ে দেখছি 7টা 8টা করে সল্ট আছে, গন, খতম, মানে এই লেভেলে, ঠিক আছে। হ্যাঁ পেয়ে যাবে, কোভিড থেকে তোমাকে চিনেছি, হ্যাঁ। মানে প্রোডাক্ট নেওয়া, ওরে বাবা রে, কী করবে এত সল্ট নিয়ে, আমি সেটা জানতে চাই। সো দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এত সল্ট নিয়ে করবেটা কি, ঠিক আছে। আমি ফেবে কলকাতা যাবো, কোথায় দেখা পাবো তোমার আমি জানি না রুমাদি। তুমি ফেবে কলকাতা যখন আসবে একবার মানে হোয়াটসঅ্যাপ করো টেলিকলিংয়ে, ঠিক আছে, কারণ আমাকে কন্ট্যাক্ট করাটা একটু চাপ এই মোমেন্টে, সব মেসেজ পুরো একদম ওভারলোড হয়ে আছে, কারণ ডিসপ্যাচটা চলছে বলে আমার এখন ফুল ফোকাস ওই দিকটাতে আছে, প্লাস কনসালটেশন, দুটো পার্টেই। তো মানে বুকিং তো আর কিছু নিচ্ছি না, কিন্তু ডিসেম্বরের যেগুলো আছে সেগুলো তো মানে আমাকে ডিসপ্যাচ করতে হবে। তো যাই হোক, সেই সময় একবার কন্ট্যাক্ট করো, যদি আমি কলকাতা যাই নিশ্চয়ই দেখা হবে। আমি সেই প্রোডাক্ট নেওয়া, পাবলিক সত্যি বিশ্বাস করো, প্রোডাক্ট নেওয়া আমি ভাবতে পারি না এই লেভেলে কেউ প্রোডাক্ট নিতে পারে। 12,000, 18,000, 16,000 এইরকম টাকার প্রোডাক্ট নিয়েছে। আর আমি শুধু দেখছি প্রোডাক্ট, মানে লিস্ট মেলাচ্ছি যখন, বিকজ সল্ট ফল্টগুলো তো ওইভাবে পার্সোনালাইজ চার্জিং হয় না, তো সল্ট তো যখন প্যাকিং হয় তখন ঢোকানো হয় প্যাকেটের মধ্যে, ওটা তো জেনারেল চার্জিংয়ের প্রোডাক্ট। তো মালটা যখন ঢুকছে আমার হাতের লিস্ট, আমি লিস্ট মিলিয়ে দিই, ঠিক আছে, যাতে গন্ডগোল না হয়। আমি যখন হাতের লিস্টটা পাচ্ছি তখন আমি দেখছি শুধু প্রোডাক্ট, ঠিক আছে, শুধু সল্ট,
এসেন্সিয়াল অয়েল, ম্যাজিক অয়েল, মানি অয়েল, কর্পূর, সেজ, ইভিলাই ধূপ, আমি যেগুলো বলছি, আর কার্নেলিয়ান টাম্বেল, হিল ক্রিস্টাল, আর হচ্ছে তোমার লাভজিবু। শুধু এর বুকিং 5টা, 4টে, 8টা, 12টা। কি করবে এরা, কি করবে এত প্রোডাক্ট নিয়ে? মানে হোল ইয়ারের প্রোডাক্টকে একদম ঢুকিয়ে রেখেছে যে যদি বাই চান্স ক্রিস্টাল ছিঁড়ে যায়, লাভজিবু যদি ভেঙে যায়, তাহলে আরেকটা ইউজ করতে পারবো। মানে তুমি ভাবো, খালি ভাবো, লেভেলটা ভাবো। হ্যাঁ, আমি তো সবসময় দিই না, মানে ওটাকে স্টক করে রেখে দেবে, ঠিক আছে? জানে তো যে আমি 3 মাস বলেই দিয়েছিলাম, ঠিক আছে? প্রোডাক্ট নেওয়াকে প্রণাম। এবারে মানে হিউজ বুকিং উঠেছে। আমি বলছিলাম না একদিন লাইভে এসে, থু থু থু, হোক ভালো সেটা না, কিন্তু প্রচুর প্রোডাক্টের বুকিং এসেছে। আমি 27-এ গিয়েছিলাম প্রয়াগরাজ, 28, 29 অমৃত স্নান করতে পেরে খুব রাশ ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি, ঠিক আছে? প্রচুর ভিড়। বিটকয়েনও আছে। ওরে বাপরে, বিটকয়েন তো এখনো পুরোটা ধরিনি, বিটকয়েনটা ধরলে বুঝতে পারবো। আমি তো চলছে এখন ডিসেম্বর, তো ডিসেম্বরটা যেহেতু চলছে, ওটা একটা আলাদাই লেভেলের। মানে আমি বলছি না, মেসেজ দেখে আমি পুরো অবস্থা, আমার মাথা ঘুরছে। আমি নিয়েছি 4,000, আমি বলছি তো, রুমাদি বললো 5,000 টাকা নিয়েছে। মানে ম্যাক্সিমাম জনেরই যে প্রাইস এসেছে এবারে সব মোটামুটি 5-7 হাজার টাকার ওপরে, কারুরই নিচে না, খুব কম জনের তার নিচে গেছে। তাহলে বলো কেন আমি ডিসপ্যাচ, মানে আমি পারবো? তোমরা বলো, তোমরা নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে ভাবো, যদি এই লেভেলে বুকিং হয় তাহলে কি পারা যায়? একবার মমিতা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি প্রচুর মেসেজের চাপ আছে তো হয়তো দিয়ে উঠতে পারিনি, আমি দিয়ে দেবো। আবার নিয়াসিনামাইড কবে পাবো আমি জানাবো গো। প্লিজ তোমার ব্লেসিংস দিও, আমার মেয়ে ক্লাস 10 বোর্ড এক্সাম দেবে, একদম ডিভাইন ব্লেসিংস। তুমি ত্রিপুরা এসো তাড়াতাড়ি, যাবো গো, যাবো। তুমি ম্যাজিশিয়ান মনে করি, তোমার প্রোডাক্ট ম্যাজিক মনে করি। থ্যাংক ইউ, অনেক গল্প হয়েছে, চলো আপাতত লাইভটাকে এন্ড করি, ঠিক আছে? আচ্ছা, তোমাকে দেখতে পেলে ভালো লাগতো। বিধ্বস্ত অবস্থায় লাইভে এসেছি, বিধ্বস্ত অবস্থা। আমি যদি দেখাই তাহলে বলবো দিদি তোমার কি অবস্থা, তোমার এ কি হাল, বিধ্বস্ত অবস্থা, ঠিক আছে? এরপর কনসালটেশনের রিমেডি অনেকগুলো কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার একটু বসবো। আজকে সাধনা, আজকে হচ্ছে নবরাত্রির ফার্স্ট ডে, কাজ একটু কম করা যাবে এই 9টা দিনে, কিন্তু একটু টাইম নিজেকে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে শিম্পা, পরে করবে, আমাদের জন্য পড়তে হবে, আমাদের জন্যও পারতে হবে, সেই সত্যি। হু ইজ এঞ্জেল প্রিয়াঙ্কা, সত্যি তাই নাতাশা, না সেটা করবে না নাতাশা, আমি ঠিকঠাক সব কিছু ক্লিন রাখি, সেটা হয়তো করবে না, ঠিক আছে? তোমার আর তোমার সব স্টাফদের অনেক থ্যাংক ইউ অমৃতা। চেষ্টা করি, ঠিক আছে? চেষ্টা করি যতটা পারা যায়, এই হলো ব্যাপার। ওই জন্যই আমি বলছি ডিসেম্বরে 2-1টা ভুল হতে পারে, আমি প্রথমেই সারেন্ডার করে দিচ্ছি যে দেখা গেল কিছু ভুল হলো, কারণ আমি নিজে হাতে দেখছি, ঠিক আছে, যে যাতে ভুল না হয়। আমি আছে, স্টাফেরাও আছে, হ্যাঁ, কিন্তু তাও হতে পারে, যেহেতু এত রাশ বুকিং, এতটা বুকিং আমি বহু দিন হ্যান্ডেল করিনি, তো হতে পারে 2-1টা মিস্টেক হতে পারে। সেই জন্য ওপেনিং ভিডিও, যেটা আমি সবসময় বলি ম্যান্ডেটরি করে রাখবে, আমাদের কাছ থেকে ফুল কোঅপারেশন পাবে। প্রোডাক্ট যদি ভুল কোনোভাবে গেছে বা মিসিং গেছে, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই, ওটাতে কোনো অসুবিধা হয় না। হ্যালো শুভ্রা, ডিভাইন ব্লেসিংস, অবশ্যই জন্মদিনের অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সো চলো আপাতত লাইভটাকে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, কালকে আবার লাইভে আসবো, তখন কথা হবে। হ্যাঁ, পারলে লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও, লাইভটা শেয়ার করলে আমার কাজ করার মোটিভেশন বাড়বে, ঠিক আছে? দশকর্মা প্রোডাক্টও আছে দিদি। হ্যাঁ মৈত্রী, আছে। দশকর্মা বলো, ওয়াচ বলো, কসমেটিক্স বলো, এগুলো একটা লেবেলে বুকিং আসে। তোমরা যদি একবার ক্রিস্টাল বুকিংটা দেখো তাহলে বুঝতে পারবে কতজনকে আমি মিস করে গেছি, রিপ্লাই করতে পারিনি, রিপ্লাই করবো ভেবেছি ভুলে গেছি, এরকমও হয়েছে। আমি সেটা অ্যাডমিট করছি, যেটা আমার ভুলও হয়েছে কিছু, মানে এত বুকিং হ্যান্ডেল করা খুব টাফ, ঠিক আছে? এই হলো ব্যাপার, এইটার একটা আলাদা রকমের বুকিং আসে। নিশ্চয়ই অমৃতা, নিশ্চয়ই দেখা হবে। চলো আজকের মতো লাইভ এন্ড করলাম। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, টাটা।